তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ঘোষণা, প্রধান ফটকে তালা। মাদক সেবীরা শুধু পরিবারের নয়, রাষ্ট্রের জন্য হুমকি, বললেন মাদকের ডিজি। আগ্রাসন ঠেকাতে দরকার সামাজিক প্রতিরোধ। বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি। এবং রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, প্রায় 4 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে চলমান গণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ও শহীদ সাজিদ ভবন এবং রফিক ভবন শাটডাউন করে অনশন করছে শিক্ষার্থীরা। সকাল 6টা থেকে সাজিদ ভবন ও 8:30 থেকে প্রধান ফটক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। পরে 9টার দিকে তালা দেওয়া হয় রফিক ভবন। এর আগে রোববার সকাল 8:30 থেকে আমরণ গণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। রাতে অন্তত 14 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়। র্যাবের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে একাত্মতা জানাতে রাতে অর্ধশত শিক্ষার্থী শহীদ মিনারের সামনে অনশন শুরু করে। একজন মাদকসেবী শুধু তার পরিবারের জন্যই বোঝা নয়, বরং গোটা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের জন্য হুমকি। মাদকের আগ্রাসন জাতীয় অস্তিত্বকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাদকের ভয়াল থাবায় নিমজ্জিত দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ, যে প্রজন্মের সময় কাটার কথা স্কুল কলেজের বারান্দায় বন্ধুদের আড্ডা থেকে শুরু করে বিস্তীর্ণ খেলার মাঠে, এমনকি যাদের হাতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকা শক্তি, তারাই আজ মাদকের ভয়াবহতায় আচ্ছন্ন হয়ে পড়ছে। এমন বাস্তবতায় সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণে এর ভয়াবহতা স্কুল কলেজে পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি সামাজিকভাবে প্রচারণা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মানুষজনকে আমরা উদ্বুদ্ধ দেখতে সক্ষম হচ্ছি এবং আমরা চেষ্টা করছি যাতে জনগণ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। পরিবার থেকে আন্দোলন যদি শুরু হয় বা প্রত্যেক বাবা মা অর্থাৎ যদি গার্ডিয়ান সতর্ক হয় তার ছেলেমেয়ের সম্পর্কে, তাহলে কিন্তু আমাদের মাদক যে সমস্যা এটা কিন্তু 90% নির্মূল করা সম্ভব। স্কুল কলেজে তো টিচারদের ভালো একটা ভূমিকা আছে। তাদের দায়িত্বের মধ্যে আছে যে তারা যখন স্কুল শুরু করবে তাদের যে সেই অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলিতে তারা মাদকের বিরুদ্ধে কথা বলবে। মাদক কারবারিরা হুন্ডিসহ বিভিন্ন অবৈধ মাধ্যমে আর্থিক লেনদেন করে বিদেশে অর্থ পাচার করে, এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। যারা মাদক তৈরির যে গডফাদার, নিজেরা কিন্তু মাদক ব্যবসা করে না, তারা কিন্তু মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে। এই গডফাদারদের ধরার জন্য কিন্তু আমাদের মানি লন্ডারিং আইনে আমরা প্রয়োগ করি। ইতিমধ্যেই আমাদের এখানে 15টি মামলা দায়ের হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে। তার ভিতরে 15টার ভিতরে 9টি আমার সময় দায়ের হয়েছে। আমরা কিন্তু এই মানি লন্ডারিং আইন প্রয়োগ করে গডফাদার তাদেরকে আইনের আওতায় আনছি। সরকারের পাশাপাশি মাদকের আগ্রাসন বন্ধে সম্মিলিত সামাজিক আন্দোলন এবং পারিবারিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। মাদক আসক্তিমুক্ত বাংলাদেশের যে প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি, সেই প্রত্যয়ের আমরা সেই সফলতা অর্জন করতে পারবো। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
রাজশাহীর বেলপুকুরে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় 4 ঘন্টা পর সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে সকালে রাজশাহীর শরৎ স্টেশনের মাঝামাঝি এলাকায় তিতুমির এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, সকাল 6টা 20 মিনিটে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যায়। 25 কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে শরৎ স্টেশনে বগিটি লাইনচ্যুত হয়। গাজীপুরের শ্রীপুরে উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক আহ্বায়ক কাজল ফকিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব রানা আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ইকবাল হাসান কাজল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সহ অনেকে। বগুড়ার কাহালুতে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক লোকমানের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। আরোলা বাজার এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বলেন, আরোলা গ্রামের লোকমান 28 শতক জমি বিক্রির কথা বলে দেলোয়ার হোসেনের কাছে 11.5 লাখ টাকা নেয়, কিন্তু জমি রেজিস্ট্রি না দিলে তালবাহানা করে লোকমান। তাই অবিলম্বে টাকা ফেরত ও প্রতারক লোকমানের শাস্তির দাবি জানান তারা। গাজীপুরের কালিয়াকৈরে স্কুল থেকে ধরে নিয়ে শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে জাতির পিতা বঙ্গবন্ধু সহকারী হাই স্কুলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন যুবক স্কুলে ঢুকে শিক্ষককে বাইরে বের করে মারধর করে। এ সময় স্থানীয়রা শিক্ষককে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। পরে আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা দুলাল চৌধুরী শেরপুরের নকলায় আগমন উপলক্ষে মিছিল ও পথসভা করেছে বিএনপি। শহরের গড়কান্দা মোড়ে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলাল চৌধুরী বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে। লক্ষ্মীপুর জেলা ডাম্প ট্রাক মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, সঠিক কাগজপত্র থাকার পরেও হাইওয়ে থানা পুলিশ তাদেরকে প্রতিনিয়ত হয়রানি করে। এদিকে গাড়িগুলো চলাচল বন্ধ হওয়ায় অনেকেই বেকার হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে বলে জানান তারা। রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 167তম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি জানুয়ারি 2024 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁইয়া। 334 জন প্রশিক্ষণের মধ্যে আসাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে সুমন আলী এবং বেস্ট ইনফিল্ড অ্যাক্টিভিটিস ও বেস্ট শুটার পৌরব চন্দ্র রায় নির্বাচিত হন। অ্যাডভোকেট নুপুর আক্তারকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার সজীব ওয়াজেদ জয় সহ 93 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গত 4 অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ হন নুপুর আক্তার। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হুমকিতে চিকিৎসা না করে ফেরত যেতে হয়। এই ঘটনায় ন্যায় বিচার চেয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে মামলা দায়ের করেন। ছিল এই সরকার এবারে আমাদের কৃষি। পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে 2 দিন ব্যাপী শুরু হয়েছে ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় দেশীয় নানা প্রজাতির ফরমালিন মুক্ত মাছ নিয়ে দোকান বসান বিক্রেতারা। মাছ কিনতে মেলায় ভিড় করেন ক্রেতারাও। পৌষ সংক্রান্তি উৎসবে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পিঠা ও খাবার তৈরির বড় অংশই হয় মেলার মাঠ দিয়ে। সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে প্রায় 200 বছর ধরে চলছে এই মেলা। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ। সরিষা ফুলের রূপ ও গন্ধে মাতোয়ারা চারিদিক। প্রতি বছরের মতো এবারও সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন মৌখামারিরা। প্রতিনিধি জাহাঙ্গীর বিন জাফরের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে টাঙ্গাইলের বাসাইলের মৌখামারিরা। উপজেলার বাসুলিয়া, হান্দুলিপাড়া, কাঞ্চনপুরের যৌতুকি ও কাশিলের নদখোলা সহ বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে মধু সংগ্রহের বাক্স। মধু সংগ্রহের পাশাপাশি খামারিরা সরাসরি খামার থেকে মধু বিক্রি করেন। সরিষা ক্ষেত ঘিরে লাভের স্বপ্ন বুনছেন কৃষক ও মৌখামারিরা। আমাদের এই মৌমাছি পালনে আমরা অনেক লাভজনক হতে পারতেছি এবং ফসলের জন্য অনেক ভালো হয়। আমরা মধু পাইতেছি, মধু অনেক বিক্রি করতে পারতেছি এবং সরকার যদি আমাদের প্রতি একটু লক্ষ্য করে আমরা আরও লাভজনক করতে পারবো এবং অনেক লোক বেকার থেকে অনেক কাজে থাকতে পারবো সবাই। এদিকে সরিষা চাষে পরামর্শ দেওয়ার পাশাপাশি মধু উৎপাদনে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর বাসাইল উপজেলায় প্রায় 1810 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 10 হেক্টর বেশি। মৌমাছি ফুলের পরাগায়নে সাহায্য করছে। আশা করা যায় যে তা সরিষার ফলন বৃদ্ধিতে সাহায্য করবে এবং চাষিরা উপকৃত হবে। এবছর বাসাইল উপজেলায় সরিষা ক্ষেতের পাশে 1800-র অধিক মৌবাক্স স্থাপন করেছে মৌখামারিরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মফিজ উল্লাহ মেমোরিয়াল একাডেমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ফারজানা তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লাইফ কেয়ার হসপিটালের পরিচালক ডাক্তার আবু তাহের। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ হানিফ ভুঁইয়া, বিএনপির সহ সভাপতি মামুনুর রশিদ মামুন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ঘোষণা, প্রধান ফটকে তালা। মাদক সেবীরা শুধু পরিবারে নয়, রাষ্ট্রের জন্য হুমকি, বললেন মাদকের ডিজি। আগ্রাসন ঠেকাতে দরকার সামাজিক প্রতিরোধ। বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়াকে কেন্দ্র করে থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, সতর্ক অবস্থানে বিজিবি।
এবং রাজশাহীর বেলপুকুরে তিতুমির এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার, প্রায় 4 ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।